নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো আলু দিয়ে ধোকার ডালনা। বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতো ধোকার ডালনা সহজেই আপনারা এই পদ্ধতিতে বানালে ঘরেতে বানিয়ে ফেলতে পারবেন। উপকরণ আর সময় খুবই কম লাগে রেসিপিটা বানাতে, আর আপনারা সুস্বাদু ধোকার ডালনা সহজেই এইভাবে পেয়ে যাবেন। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক ধোকার ডালনার রেসিপিটি। প্রথমে আমরা অর্ধেক ছোলার ডাল আর অর্ধেক মটর ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। দেখুন, ভিজিয়ে রাখার পরে এরকম দেখতে হয়েছে। আমরা জল ছেঁকে নিয়েছি। এখানে আমি আদা নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো আমরা ডালের সাথে একসাথে বেটে নেব। আমি দুবারে বাটবো, একবারে এতটা ডাল বাটা যাবে না। প্রথমে আমি ডাল নিয়ে নিচ্ছি মিক্সির বাটির মধ্যে। এবারে নিয়ে নেবো ওই কাঁচা লঙ্কা আর আদা। এবারে দিয়ে দেবো 1 চা চামচ নুন, সাথে দেবো 1 চা চামচ চিনি। দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো। এই সবকটি উপকরণকে একসাথে আমরা ডালের সাথে বেটে নেব। আমাদের প্রথম ক্ষেপের ডাল বাটা হয়ে গেছে। আমরা আবার বাকি ডালটা নিয়ে নিচ্ছি মিক্সির কাপের মধ্যে। দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ নুন, আর দেবো 3 চা চামচ চিনি। সবকটি উপকরণকে একসাথে ডালের সাথে আবারও বেটে নেব। আমাদের সম্পূর্ণ ডাল বাটা হয়ে গেছে। দেখুন, আমাদের ডাল বাটা কমপ্লিট। মিক্সিতে কয়েকটা মশলা বেটে নেবো, যার জন্য নিচ্ছি আদা, 2টো কাঁচা লঙ্কা, 2টো কাশ্মীরি শুকনো লঙ্কা রঙের জন্যে, আর একটা গোটা টমেটো কুচি। এগুলো একসাথে আমরা মিক্সিতে বেটে নেবো। এখানে আমি প্লেটের গায়েতে সর্ষের তেল মাখিয়ে রাখছি, যাতে যখন আমরা ধোকার পুরটা এখানে ঢালবো আর ধোকার পিসগুলো করব, তাতে যেন পিসগুলো সহজে উঠে আসে। কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসে দিয়ে দিচ্ছি ডাল বাটাটা। দিয়ে ভালো করে শুকনো হওয়া অবধি নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিলেই দেখুন আমাদের প্রায় শুকনো হয়ে এসেছে। ডালটা শুকনো শুকনোই ছিল, সেই কারণে বেশি কিন্তু তেলেতে নাড়তে চাড়তে লাগবে না। আমাদের এখানে ধোকার জন্যে ডালটা রেডি হয়ে গেছে। এবারে আমরা মিক্সচারটাকে ওই প্লেটটার মধ্যে ঢেলে নিচ্ছি, যে প্লেটের মধ্যে আমি তেল গায়েতে মাখিয়ে রেখেছিলাম। এবারে হাত দিয়ে আমি সমান করে নেবো। আমি চারদিক দিয়ে হাত দিয়ে প্রেস করে করে দেখুন একটা গোল আকার এসে গেছে। এইভাবে একটা গোল আকার হবে। সাইডের দিকগুলো একটু উঁচু উঁচু করে দেবেন হাত দিয়ে নেড়ে চেড়ে। দেখুন, দেখুন চারিদিক থেকে সমান হয়ে গেছে। হাতটা একটু জলে ভিজিয়ে তারপরে এরম ভাবে ট্যাপ করবেন, তাহলে আপনাদের চারিদিক থেকে মিক্সচারটা হয়ে যাবে রেডি। এবারে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিশমিশ কুচি। কিশমিশ কুচি করে আমি উপর থেকে
এই ডাল বাটার মধ্যে, পুরের মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন আস্তে আস্তে হাতে করে চারিদিকে প্রেস করে দেবো কিশমিশগুলোকে পুরের মধ্যে। দেখুন কিশমিশ দিলে কিন্তু আপনাদের ধোকার টেস্টটা আরো বেশি ভালো হবে। আপনারা চাইলে কিশমিশটাকে স্কিপও করতে পারেন। এবারে আমরা ধোকার আকার করে কেটে নেব পিসগুলো। দেখুন আমি বড় বড় এখানে ধোকার পিস করে নিলাম। ঠিক এইভাবে সমান সমান করে ধোকার পিস আপনারা করে নেবেন। এবার কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল আমাদের গরম হয়ে গেছে দেখুন। এবারে আমরা দিয়ে দেবো একটা গোটা মাঝারি সাইজের আলু, আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলু আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেলের মধ্যে। আমরা আলুগুলোকে আগে ভালো করে ভেজে তুলে রাখবো। আমাদের যে সাইডগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমরা উল্টে নেবো আলুগুলোকে, নিয়ে উল্টো সাইডগুলো আমরা ভালো করে ভেজে নেবো। আমাদের আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা অন্য পাত্রে তুলে রেখে দেবো। এবারে আমরা ওই তেলেতেই ধোকাগুলো ভেজে নেবো ভালো করে। ফ্লেমটাকে আমরা মিডিয়াম টু লোতে করে ধোকার পিসগুলো দিয়ে দেবো একটা একটা করে। দিয়ে মিডিয়াম ফ্লেমেতে আমরা ভালো করে ধোকার পিসগুলো ভেজে নেব। আমাদের যে পিসগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে আমরা আস্তে আস্তে উল্টে নেব, নিয়ে ভালো করে ভেজে নেব। ধোকাগুলোকে ভালো করে আস্তে আস্তে উল্টে আমরা দুটো সাইডই ভালো করে ভেজে নেব।
দেখুন আমাদের ধোকা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো। এবারে আমরা বাকি ধোকার পিসগুলো তেলেতে ভেজে নেব। একই পদ্ধতিতে আমরা বাকি ধোকার পিসগুলো ভালো করে দু সাইডটা ভেজে নেব। আমাদের ধোকা ভাজা হয়ে আমরা অন্য পাত্রে তুলে রেখে দিয়েছি। এবারে আমরা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, 3টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর সামান্য গোটা জিরে ফোড়ন। দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো ওই টমেটো, কাঁচা লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা, আদার পেস্টটা। সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুনটা একসাথে আমরা দিয়ে দেবো। দিয়ে আমরা নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষে নেব। তার জন্য দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল সামান্য পরিমাণ, দিয়ে আমরা ভালো করে মশলাটা কষে নেব। সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। এখানে আলুর টুকরোগুলো আমি আগে থেকে দিয়ে দিলাম, কারণ যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবারে একসাথে আমরা মশলাটাকে ভালো করে কষে নেব। নেড়ে চেড়ে নেবো ভালো করে। জলটা অনেকটা কমে এসেছে দেখুন। দেখুন একদমই জলটা শুকিয়ে গেছে। এবারে আমরা আর একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দেবো। দিয়ে আরও একটু আমরা মশলাটাকে ভালো করে কষে নেব। বন্ধুরা আমরা একটু হাতে সময় নিয়ে মশলাটা কষছি। আপনারা কিন্তু মশলাটা যত ভালো করে কষবেন আপনাদের কিন্তু রান্নার স্বাদটা ততটাই ভালো হবে। দেখুন আমাদের এখানে তেল বের হতে শুরু হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এবারে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে কিন্তু বন্ধুরা ধোকার ডালনাতে অবশ্যই পরিমাণটা জলের বেশি দেবেন, কারণ ধোকা কিন্তু জলটা পুরো টেনে নেবে। সুতরাং চেষ্টা করবেন ধোকাটা একটু জল ঝোলঝোল করার। এবারে আমরা ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেবো। বন্ধুরা দেখুন আমাদের ঝোলটা ফুটতে শুরু করেছে। ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা ঝোলের মধ্যে। এবারে আস্তে আস্তে আমরা ধোকার পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি।
দিয়ে আমি বাকি ধোকার পিসগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে আমি 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেবো। বন্ধুরা 3 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের ঝোলটা এখনো ফুটছে। আমি এবারে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঘরেতে বানানো শাহি গরম মশলার গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো ঘি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরো 3 মিনিটের জন্য আমরা রান্নাটা হতে দেবো। বন্ধুরা 3 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের ঝোলটা একটু কমে এসেছে। এবারে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম অফ করে আমরা ভাপে বসিয়ে রাখবো। বসিয়ে রাখলেই আমাদের এখানে ধোকার ডালনা একেবারে রেডি। বন্ধুরা আলু দিয়ে এই ধোকার ডালনার রেসিপিটা অবশ্যই ঘরেতে বানিয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আপনারা এই রেসিপিটা গরম গরম রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। আরো নতুন নতুন ভিডিওর জন্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত থাকুন, চলে আসবো আরো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।